আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠতে আমার একদম দেরি হয়ে গেছে, কারণ রাতে ঘুমাইতে পারিনি। সেটা কেন ঘুমাইতে পারিনি একটু বলবো আপনাদেরকে, তার আগে শেয়ার করে নিই। এগুলো হয়েছে আমার লাগানো শাক, মানে আমি শাকের বীজ বুনছিলাম, তো সেখানে শাক হয়েছিল। শাক যতটুকু বীজ বুনছি ততটুকু হয় নাই, অল্প অল্প হয়েছে। তার মধ্যে আবার মুরগিতে কিছু খাই ফেলছে। এখন এটা কিন্তু এক আটির চাইতেও কম। আমি এই শাকটা তুলতে চাইনি, যে এটা তুলবো না, এটা থেকে মূলা বের হইলে মূলা খাবো, কিন্তু এটা থেকে মূলা বাইর হওয়া পর্যন্ত মুরগিতে রাখবে না। তো সেই কারণে ভাবলাম যে না, এতগুলো বেশ কষ্ট করে বুনছি, পানি দিছি, তো তুলে নিয়ে আসি, একটু হলেও খাইয়ে নিই তবরকের মতো। সেই কারণে তুলে রাখা, নয়তো তুলতাম না। আর শখের জিনিস অল্প হইলেও এটা স্বাদ বেশি, মজা বেশি, আর মনে শান্তি লাগে বেশি। এই শাকগুলো আমার কি ঠকাই দিল না জিতে দিল বুঝলাম না, কারণ এগুলো 15 টাকা করে আটি নিচ্ছে। তো শাকগালায় যে পাম্প মারতেছিল, শাক শাক বলতেছিল। আমি স্পেশালি শাকগুলো রাখার কারণ হয়েছে যে মূলা শাক রাখতে গেছিলাম, কারণ এখানে অল্প মূলা শাক, তো ভাবছিলাম যে এর সাথে আরেক বান্ডিল মূলা শাক হইলে মানে রান্না ভালো হয়ে যাবে, আমাদের সবার হয়ে যাবে। কিন্তু যাই দেখি যে মূলা শাক নেই, আছে পুঁই শাক আর লাল শাক। তো লোকটা আমাকে বলতেছে 15 টাকা করে 2 আটি 30 টাকা। তো আমি বলতেছি 2 আটি 20 টাকা দেওয়ার জন্য বলতেছে না, 25 টাকাও বলছি দিবে না। তারপর বলতেছে ওইখানে নাকি 15 টাকা করে বিক্রি করে আসছে, উনি নাকি পাইকারি সেলার। তারপরে বলতেছে আমি এখানে স্পেশালি শাক বিক্রি করি না, আপনি আমার থেকে শাক নেন, সে কারণে আপনি আসিয়ে নেবেন, সেই কারণে আমি এখানে এসে শাকের জন্য, মানে পুরো ফার্ম দেয় না ওরকম ফার্ম দিতেছে। এখন আমি ওনার কথা শুনে মনে মনে হাসতেছিলাম যে উনি কী বলতেছে। আচ্ছা যাই হোক, এগুলা সাফ সাফাই করে তারপরে আবার আসতেছি রান্নার ভিডিওতে। 1 আটি পরিমাণ লাল শাক বাইছে, তারপরে ধুয়ে নিচ্ছি। আর এইখানে হয়েছে যে অল্প একটু, এটা কী বলো, মূলা শাক, এটাও ধুয়ে নিচ্ছি, বাইছে টেছে। আর এগুলো রেখে দিব আমি কালকের জন্য, কারণ শাক বেশি রেখে ফেলছি। এইখানে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে নিচ্ছি। এখন শাকটা উনায় নিব। এইখানে শাকটা উনে গেছে, আর একটু পানি টানলেই তারপরে তেলে বাগার দিয়ে নেব। কতগুলো শাক ছিল, একটুখানি হয়ে গেছে। আর পানি টানার জন্য শাকগুলো চারপাশে উঠে নিয়েছি, মাঝখানে পানিটা থাক, তাড়াতাড়ি করে টেনে যাবে। কি কোম্পানি? সিলনের। এখন শাক বাগার দিয়ে নেব, তো সেই জন্য রসুন ফ্রাই করছি। রসুনগুলো কাটার সময় একটু আলাদা আলাদা করে নিয়ে যায়, সব একসাথে আলাদা। এখন শাকগুলো দিয়ে নেব। সেক লাগতেছে আমার। একদম অসুস্থ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই ভাজিটা আমার, এই ভাজি নীরবে আর নীরবে রাখবো। আমরা 3 জন মানুষ, 3 জন মানুষের জন্য পারফেক্ট একবেলা খেতে দিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।